আইসি অলেক্সে তাকায় আছিস কেন? চল। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেল নাটক পাগল রিভিউতে। আমি তোমাদের হোস্ট চলে এসেছি একদম নতুন একটা ধামাকেদার নাটকের রিভিউ নিয়ে। আজকে যে নাটকটার কথা বলবো সেটার নাম হলো খুনসুটি। প্রথম দিকে দেখে মনে হবে এটা শুধু একটা সাধারণ ভার্সিটি লাইফের প্রেমের গল্প, কিন্তু নাটকের শেষের দিকে যে টুইস্ট আর ইমোশন আছে, আমি গ্যারেন্টি দিচ্ছি তোমার চোখে জল আসতে বাধ্য। তো চলো সোজা ঢুকে পড়ি আজকের রিভিউতে। গল্পটা শুরু হয় ভার্সিটির একটা টিপিক্যাল ঝামেলার দৃশ্য দিয়ে। আমাদের হিরো সালমান আর নতুন আসা স্টুডেন্ট সাইবা। প্রথম দিকে সালমানের দাপট আর সাইবার সাথে ঝামেলা দেখে মনে হবে এরা তো একে অপরের শত্রু, কিন্তু ওই যে কথায় আছে, খুনসুটি থেকেই শুরু হয় আসল ভালোবাসা। এখানেও ঠিক তাই হলো। ঝগড়া থেকে বন্ধুত্ব আর বন্ধুত্ব থেকে ভালোবাসা, সবকিছুই একদম সুন্দরভাবে এগোচ্ছিল। সাইবার একটাই ছোট্ট স্বপ্ন ছিল, তার একটা মেয়ে হবে আর সে তার নাম রাখবে আয়াত। কিন্তু ভালোবাসার গল্পে একটা বাধা না থাকলে কি জমে? আর এই নাটকে সেই বাধার নাম হলো ঋতু। ঋতু হলো সালমানের বন্ধু, যে কিনা ভেতরে ভেতরে সালমানকে ভালোবাসত। সে সালমানের বাবার কাছে গিয়ে মিথ্যে বলে যে সাইবার টাকার লোভে সালমানের সাথে সম্পর্কে আছে, আর অন্যদিকে সাইবাকে বোঝায় যে সালমান ইচ্ছে করে তার বাবার পেনশনের টাকা আটকে দিয়েছে যাতে তার মায়ের চিকিৎসা না হয়। এই একটা মানুষের মিথ্যের কারণে দুটো জীবন সম্পূর্ণ আলাদা হয়ে গেল। সাইবা সালমানকে ভুল বুঝে ঘৃণা করতে শুরু করে। কেটে যায় বেশ কয়েকটা বছর। সালমান কিন্তু সাইবাকে পাগলের মতো খুঁজে বেরিয়েছে। যখন তাদের আবার দেখা হয় তখন সাইবার বিয়ে হয়ে গেছে, আর তার সেই স্বপ্নের ছোট্ট মেয়ে আয়াতও তার সাথে আছে। সবচেয়ে হৃদয়স্পর্শী দৃশ্যটা আসে একদম শেষে। সালমান জানতে পারে যে এই সব কিছুর পেছনে আসল দোষী ছিল ঋতু। সালমান চাইলে তখনই সাইবাকে সব সত্যি বলে দিতে পারত, প্রমাণ করে দিতে পারত যে সে নির্দোষ, কিন্তু সে তা করেনি। কারণ সালমান বুঝেছিল এখন সত্যিটা বললে সাইবার বর্তমান জীবনটা এলোমেলো হয়ে যাবে। সারা জীবন সাইবাকে একটা অপরাধবোধ আর আফসোসের মধ্যে কাটাতে হবে। তাই সালমান সিদ্ধান্ত নেয় সে সাইবার গল্পের ভিলেন হয়েই থেকে যাবে। নিজের ভালোবাসার মানুষটার সুখের জন্য নিজে আজীবন ভুল বোঝা হয়ে থাকার এই আত্মত্যাগ সত্যিই চোখে জল এনে দেয়। সব মিলিয়ে নাটকের গল্প, অভিনয় আর উপস্থাপনা সব কিছু একদম উচ্চমানের। বিশেষ করে শেষের দিকে সালমানের সেই অভিব্যক্তি আর আত্মত্যাগের দৃশ্যটা সত্যিই অসাধারণ। তোমরা যারা একটু আবেগপ্রবণ, রোম্যান্টিক আর মন ছুঁয়ে যাওয়া গল্পের নাটক পছন্দ করো, তাদের জন্য খুনসুটি একটি অবশ্য দেখা নাটক। তো বন্ধুরা, আজকের রিভিউ এই পর্যন্তই। তোমরা যারা নাটকটা ইতিমধ্যে দেখে ফেলেছ, কমেন্ট করে জানাও তোমাদের কোন দৃশ্যটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, আর নাটক পাগল রিভিউ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা চাপতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো নাটকের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।